এটাই আজ রাতের শেষ ডেলিভারি। শ্রীপল্লী স্কুলের সামনে ডেলিভারি দিতে হবে। হ্যালো, আপনার একটা পার্সেল আছে। আমি শ্রীপল্লী স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়ান, যাচ্ছি। এখন প্রায় রাত 10:30। মোবাইলে হঠাৎ একটা মেসেজ ঢোকে। তাকাতেই চমকে উঠলাম। এত রাতে, এত দূরে, এত টাকার বিরিয়ানি ডেলিভারি। একটু ভেবেচিন্তে ঠিক করলাম, একটাই তো ডেলিভারি, যাক দিয়ে আসি। হোটেল থেকে পার্সেলটি নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে বেরোলাম। 20 মিনিটের ওপর বাইক চালাচ্ছি। চারিদিকে নির্জন এলাকা, কোনো দোকান বা মানুষের দেখা নেই। এখানে আবার ময়লা ফেলার ধাবা। মনে একটু খটকা লাগলো। সামনে একটু এগিয়ে ডেলিভারি লোকেশন অনুযায়ী গিয়ে দাঁড়ালাম। এত রাতে এত টাকার খাবার খাওয়ার মতো কাউকেই তো দেখা যাচ্ছে না। তখন কাস্টমারের দেওয়ায় নাম্বারে কল করলাম। কল করার সঙ্গে সঙ্গেই দেখি সামনের একটা ঝুপড়ি ঘর থেকে একটা লোক বেরিয়ে এলো। তার মুখটা চাদর দিয়ে ঢাকা, ঠিক বোঝা যাচ্ছে না। সে যাই হোক, আমি তাকে তার 10,000 টাকার বিরিয়ানি বুঝিয়ে দিলাম। তিনিও আমাকে তার ডেলিভারির টাকাটা দিয়ে দিল। টাকাটা হাতে নিতেই দেখলাম ওখানে 11,000 টাকা আছে। আমি লোকটিকে বললাম, দাদা, আপনি মনে হয় ভুল করে টাকাটা দিয়ে দিয়েছেন। আমার বিল তো 10,000 টাকা হয়েছে, আপনি তো এখানে 11,000 টাকা দিয়েছেন। 1,000 টাকা আপনি রেখে দিন। এত রাতে এত দূর থেকে ডেলিভারি দেওয়ার জন্য এই 1,000 টাকা আপনার টিপস। এত টাকা টিপস? এত টাকা আমার লাগবে না। আরে, নিন নিন, টাকাটা আপনি রেখে দিন। এ কথা বলাতে তারপর আমি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমি আগে কখনো এত টাকা টিপস পাইনি। আজ একটু খুশি মনেই বাড়ি ফিরলাম। পরের দিন রাত ঠিক 10:30টায় আবার হঠাৎ দেখি মোবাইলে সেই মেসেজ, 10,000 টাকার বিরিয়ানির অর্ডার, সেম অ্যাড্রেস থেকে। আমি মনে মনে একটু খুশি হলাম, আবার মনে মনে একটা খটকাও লাগলো। এত টাকার বিরিয়ানি ওই ঝুপড়ির মধ্যে কে খায়? সে যাই হোক, তা আমার জানার দরকার নেই। ডেলিভারি ঠিকমতো পৌঁছে দিলেই হলো। আগের দিন তো অনেকগুলো টাকা টিপস দিয়েছিল, আজও মনে হয় অনেক টাকা টিপস দেবে। ওদের ব্যাপারে আমার এত জেনে লাভ নেই। আমি আবারও সেই ঝুপড়ির সামনে দাঁড়ালাম। কল করার সঙ্গে সঙ্গে লোকটি বেরিয়ে এলো। খাবারটি নিয়ে আমাকে খাবারের 10,000 টাকা ও আবারও 1,000 টাকা টিপস দিয়ে লোকটি আবারও ঝুপড়ির দিকে চলে গেল। তারপর দিন আবারও ঠিক সেম টাইমে একই ঘটনা ঘটে। আমি থতমত খেয়ে গেলাম। ওই ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে কারা আছে? রোজ এত টাকার বিরিয়ানির খাবার খাওয়ার মতো কাউকেই তো দেখা যায় না ওখানে। তাহলে এত বিরিয়ানি খাচ্ছে কারা? বিষয়টা জানার জন্যে মনের ভেতরে খুব আগ্রহ জন্মালো। আবারও বিরিয়ানিটি ওই লোকটি এসেই নিয়ে যায়। 10,000 টাকার বিল মিটিয়ে সঙ্গে 1,000 টাকার টিপস দিয়ে লোকটি আবারও ঝুপড়ির দিকে চলে যায়। পরের দিন যদি আবার এই অর্ডার আসে, তাহলে এবার আমি ভেতরে গিয়েই দেখব যে কারা খাচ্ছে এই বিরিয়ানি। আর যে লোকটি বিরিয়ানিটি নিতে আসছে, তার মুখ চাদর দিয়ে কেন ঢাকা থাকে, আর তার গলার গম্ভীর্য এত ভারী কেন? ঠিক পরের দিনও সেই একই অর্ডার আসে। আমি অর্ডারটি নিয়ে পৌঁছে যাই। ঝুপড়ির সামনে দাঁড়াতেই অন্য দিনের মতো আজকেও ফোন না করে আমি নিজেই ঝুপড়ির দরজা খুলে ঢুকে যাই। ঢোকা মাত্রই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। মনে একটু ভয়ও লাগে। সামনে একটু এগোতেই হঠাৎ করে ঝুপড়ি যেন কেমন রাজমহল হয়ে গেল। আমি এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে থতমত খেয়ে গেলাম। আমি ঢুকেছিলাম একটি ঝুপড়ি ঘরে, কি করে এত জাঁকজমকপূর্ণ একটা রাজমহল হয়ে গেল? আমি কিছু বুঝতে না পেরে একটু এগিয়ে একটা পিলিয়ারের পাশ দিয়ে হঠাৎ উকি মেরে সামনে দেখতেই আমার মেরুদণ্ড দিয়ে এক শিহরণ বয়ে গেল। সামনে যাদের দেখছি তারা তো কেউ একটাও মানুষ নয়, তারা সবাই একটা একটা পিশাচ। তারা সবাই নাচ গান করছে, রক্তপান করছে। এসব দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। ওই দেখা মাত্র বাইরে আসার জন্য আমি প্রাণপণে দৌড়তে লাগলাম।
কিন্তু বেরোনোর জন্য কোনো রাস্তা খুঁজে পেলাম না। যেদিকেই যাই সেদিকেই দেওয়াল। হঠাৎ আমার সামনে সেই লোকটি চলে আসে। লোকটির মুখ থেকে চাদর সরানো মাত্রই আমি চমকে উঠলাম। লোকটি গম্ভীর গলায় আমাকে বলল, তুমি খাবার নিয়ে এসছো? এই কথা শোনা মাত্রই আমি জ্ঞানশূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরের দিন জ্ঞান ফিরতেই দেখি সামনে একটা বয়স্ক বৃদ্ধ লোক। তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আমি কোথায়, আমি এখানে কি করে এলাম? বাবা, তুমি কাল অত রাতে কি করছিলে ওই পুরনো বস্তির সামনে? বৃদ্ধ লোকটির কথা শুনে আমি কিছুই বুঝতে পারলাম না। তখন আমি বৃদ্ধকে বলি, আমি তো কাল ওখানে খাবার ডেলিভারি করতে গিয়েছিলাম। ওখানে আবার ডেলিভারি? ওখানে খাবার খাওয়ার মতো কে থাকে? বৃদ্ধ লোকটির কথা শুনে আমি আবারও কিছু বুঝতে পারলাম না। তখন আমি বৃদ্ধ লোকটিকে বললাম, আপনি কি বলছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তখন বৃদ্ধ লোকটি সবকিছু আমাকে বলতে লাগলো। বাপ দাদাদের মুখে শুনেছি এখানে একটা দয়ালু জমিদার তার একটি রাজপ্রাসাদে অসহায় বৃদ্ধদের থাকার জন্য একটি বৃদ্ধাশ্রম খুলে দিয়েছিলেন এবং সেখানে বৃদ্ধরা রীতিমতো সুখে শান্তিতেই থাকছিল। আজ থেকে প্রায় 40 বছর আগে এলাকার একটি প্রভাবশালী গুন্ডা ভোটের টিকিট পেয়ে জিতে গিয়ে তার নজর যায় সেই বৃদ্ধাশ্রমের পরে। সেখানে সেই বৃদ্ধাশ্রমটিকে ভেঙে সেখানে একটি শপিং মল বানাবে বলে, কিন্তু বৃদ্ধরা তাদের রাজি হয় না। তাই ষড়যন্ত্র করে একটি উৎসবের নাম করে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে এবং সেই খাবারে বিষ মিশিয়ে বৃদ্ধদেরকে মেরে ফেলে এবং রীতিমতো সেই রাজকীয় আশ্রমটিও ভেঙে ফেলে। ভাঙার পর যখন শপিং মল করতে যায় তখন কোনো এক অজানা শক্তি বারবার বাধা দেয়। তারপর থেকে এভাবেই সেখানে ওই জায়গাটি পোড়ো জায়গা হিসেবে পড়ে আছে। তাই মাঝে মাঝেই সেখানে শোনা যায় সেই রাতে খাবারের পর বিষক্রিয়ার আর্তনাদ। তারপর থেকে সেখানে প্রায়শই তারা খাওয়া দাওয়া করতে আসে। আমি কিছুটা বুঝতে পারলাম এবং কিছুটা বুঝতে পারলাম না যে আজকালকার সময়ে এখনও আমি নিজের চোখে যা দেখলাম সেগুলো কি আদৌ সত্যি না মিথ্যা, আমি কিছুই মেনে নিতে পারছি না। পরের দিন আস্তে আস্তে ঘুম ভাঙার পর আমি আমার কাজে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আমরা এলএমজি অ্যানিমেশনের পক্ষ থেকে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ, কারণ আমাদের এলএমজি অ্যানিমেশনের পরিবারের সদস্য সংখ্যা 100 পার করেছি। তো সেই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাদের পাশে থেকো আর সাপোর্ট করো যাতে আমরা আরও অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের এলএমজি অ্যানিমেশন ইউটিউব চ্যানেলটিকে।